জিজ্ঞাসাও করেছি, কি ব্যাপার হাজী সাহেব, মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ পড়েন, সেজদা ঠোকেন, 1 ওয়াক্ত কাঁচা নেই, ফজরেও হাজির, জোহরেও হাজির, আসরেও হাজির, মাগরিবেও হাজির, এশারেও হাজির, আপনার সন্তান কি ব্যাপার নামাজে তো আসে না? তো হুজুর কি করব, সারাটা দিন দাওয়াত দেয় ও হেদায়েত হয় না, কি আমার দোষ? এখন বলেন তো দেখি, আপনি যে ছোটবেলা আপনি যে কায়দায় চালান নাই, ও কি বড় হয়ে হেদায়েত হবে? কথা বলছেন না কেন? হবে। ওই যে আপনার চিকন কমসি, আমার হুজুরেরা ওস্তাদের একটা উদাহরণ দিতেন, বাঁশে কঞ্চি আছে না নেই? এটা যদি আপনি বাচ্চা যখন কঞ্চিটা ছোট থাকে, জালি বের হয়, তখন আপনি যেদিকেই বাঁকাবেন সেদিকেই বাঁকবে। কথা বলেন না কেন? এটা যখন পেকে যাবে, লাল বরণের হয়ে যাবে, তখন এটাকে আপনি যেদিকেই বাঁকাবেন সেদিকেই ফেটে যাবে, আপনার উপর আঘাত নেবে। কথা বলেন না কেন? এই যে আপনার সন্তানকে আপনি এখন জোর করে দাওয়াত দিচ্ছেন, এই বুড়া বেশি রকম করলে তোকে বাড়ি ছাড়া করবো, কথা বল না কেন? কত মা বাবা আজকে বৃদ্ধাশ্রমে, আপনি লক্ষ্য করে দেখেন, ওই মা বাবা ভালো কাজে দাওয়াত দেওয়ার কারণে মা বাবাকে পিটে মেরে হাঁকিয়ে দিয়েছে। কথা সত্য। মা বাবা বলেছে, বেটারে বিবিকে বেশি ভালোবাসিস না, আমাকে একটু দেখ, আমি বৃদ্ধ হয়েছি। কয় তুই বুড়ি চুপ থাক, আমার বউ আগে, আমার বিবি আগে, আমার বাচ্চা আগে, তুই পরে। এরকম সন্তান মনে হয় নেই? আছে। ওই সন্তানগুলি দেখেন আজকে সমাজের কত সেবা করে, মায়ের দোয়া নেই, বাবার দোয়া নেই, সমাজের সেবা করে। ও শয়তান। কথা বল না কেন? আমি আবার হক কথা বলি তো অনেকের গায়ে লাগতে পারে না। যার প্রতি মা বাবার দোয়া নেই, সমাজের সেবাও তার কাজে লাগবে না। দৈন্তার নয়াকারে না, হ্যাঁ তবে লাগবে। মা বাবা যদি আপনাকে ভালো দোয়া দিয়ে থাকে অন্তর থেকে, আর ওপরে ঘৃণা করে, তাহলে লাগবে। সুবহানাল্লাহ কর না কেন? অনেক মা বাবা আছে সাময়িক পরিস্থিতি শিকার কারণে মা বাবা কিন্তু রেগে থাকে, আছে না এরকম? আমাদেরও মা বাবা মাঝে মাঝে রেগে যায়, তখন আমরা কি করি? তখন একটু কথা বন্ধ করে দিই, আস্তে আস্তে করে আবার কথা বাড়াতে থাকি, যাতে আমার মা বাবা অতীতের কথাগুলি ভুলে যায়। এই রাগে ক্ষতি হবে না। কিন্তু আপনি একজন মাকে, গর্ভধারণী মাকে আপনি বছরকে বছর আপনি কষ্ট দিতে আছেন, অন্যায়ভাবে জুলুম করতেছেন। আল্লাহ কয় না, তুমি যতই মানুষের খেদমত করো না কেন, যে মা তোমার বেঁচে আছে, মায়ের খেদমত যদি না করতে পারো, তোমার জন্য জান্নাত বরাদ্দ না জাহান্নাম বরাদ্দ। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য সম্মানিত মুসল্লিন ইকরাম, আমাদেরকে কোরআন কি শিক্ষা দিলেন? 1 নাম্বার, সব বুঝে কিন্তু কোরআন বুঝে না, এরকম মানুষ আছে না নাই? সব বুঝে না। আপনি একজন মানুষকে, আপনার দোকানে কাস্টমার, সে 50 টাকা দিয়ে জিনিস নিয়েছে, টাকা দিয়েছে 100 টাকা, আপনি তাকে দিবেন 39 টাকা, আপনার কাছে পায় কয় টাকা? 11 টাকা। 11 টাকা কম দিয়েন তো দেখি। ও টাস করে ধরে ফেলবে, আমি পাবো 50, দিলেন কেন 39 টাকা, আরও 11 টাকা কই? কথা বলেন ঠিক কি না? এত কঠিন শব্দের ভিতরে যাব না। মা বাবা যখন জমি বন্টন করে দেয়, বড় ছেলেরে কয়, বাবা তুই তো ভালোই আসিস, তোর ছোট ভাইরা একটু বেশি করে দেই। আসে না এরকম মা বাবা? তখন বড় ছেলে কি কয়? আমি সারা জীবন কষ্ট করলাম, আর আমার ভাগ এখন ছোট ছেলেরে বেশি করে দিবা। এখানেও বুঝে। এরপরে দেখবেন দান খয়রাত করতে গেলে, হুজুরেরা চাইতে গেলে, ওখানেও বুঝে, সব জায়গাতে বোঝে, কিন্তু কোরআনের কথা বুঝে না। এরকম মানুষ আছে না নাই? আছে। কোরআনের যখন কথা কয়, হুজুর কি কয়, এসব কি দরকার ছিল হুজুরের? কি প্রয়োজন ছিল আমার মার বিরুদ্ধে কথা কর, আমার বিরুদ্ধে কথা কর? কোনো প্রয়োজন ছিল সুদে ঘুষের কথা কর? দেখেন, তাহলে আমরা সব বুঝি, কিন্তু আমরা কাঁচা পায়খানা যে খাচ্ছি প্রতিদিন, এই টেনশন আমাদের কারো নেই। একজন যদি কোনো ব্যক্তি জেনে শর্তে যদি সুদ খায়, তার মায়ের সাথে কতবার জেনা করে আমরা জানি। হাদিসের অনুযায়ী 31 বার 35 বার জেনা করে থাকে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। কেউ যদি জেনে শুনে পাপ করে, সে যেন কাঁচা পায়খানা খেয়ে ফেললো, নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে আমরা জেনে শুনে প্রতিটা দিন গুনাহ করে যাচ্ছি। কাজী মুসল্লিন ইকরাম, আমি বলতে চাই, অল্প সময়ের ভিতরে 2 নাম্বার, আমরা সব বুঝি 1 নাম্বার, কিন্তু কোরআন বুঝি না, বুঝার চেষ্টাও করি না। এরকম মন মানসিকতা আমাদের ভিতরে রাখা যাবে না। 2 নাম্বার, মুহাব্বতে কোরআন। কিসে কোরআন? মুহাব্বতে কোরআন। বোঝেন?
কোরআনের ওপরে কত মানুষ লাথি দেয়, মুসলমান ঘরে বসে থাকে। এটা হচ্ছে আমাদের ভালোবাসা। আমি কোরআনকে খুব মহব্বত করি, আমি কোরআনকে খুব ভালোবাসি। কোরআনের হাফিজ এসে কয়, চাচা আমরা জলকই মাদ্রাসা থেকে এসেছি, আমাদেরকে যা পারেন একটু সাহায্য করেন। কয় যা, এখন সময় নাই, ব্যস্ত আছি, কোরআনকে আমি খুব ভালোবাসি। আছে না নাই? আরো জোরে কোন আছে? আছে। কোরআন রে খুব ভালোবাসে, কিন্তু কোরআনের জন্য ভিক্ষা চাইবার গেলে ওইটা যে জিন্দা কোরআন ওর দ্বারে গেছে এটাও ভুলে যায়। আর মরা কোরআন রে লিয়া বুকেত নিয়ে কয়, আল্লাহ আপনার কোরআন যা চাইব আমি সব দিয়ে দিমু। এরকম পাগল জমিনে আছে না নাই? আরো জোরে কোন। সম্মানিত মুসল্লিন ইকরাম, মহাব্বতে কোরআন, মহাব্বত থাকা লাগবে। যদি আপনার আমার মহাব্বত থাকে, আল্লাহ পাক বলে 100 সাকসেসফুল। ওকে দুনিয়াতে যেই কাজের জন্য পাঠিয়েছিলাম সেই কাজ কামিয়াবি, বান্দাও কামিয়াবি, জান্নাতও তার জন্য বরাদ্দ। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। 3 নাম্বার, আমাদেরকে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিখা লাগবে। তেলাওয়াতে কোরআন যেটাকে বলা হয়,